ভ্রান্ত আকীদা। আর তারপরে 8 নম্বর ভ্রান্ত আকীদা আমাদের হচ্ছে যে দোয়া করলে ডাইরেক্ট দোয়া কবুল হবে না, কি লাগবে? ভায়া লাগবে। সে ভায়াটার নাম হচ্ছে ওসিলা। কি? নবীর ওসিলা দিয়ে দোয়া করতে হবে, নবীর সত্তার ওসিলা, জাতের ওসিলা, না হয় নবীর মর্যাদা জাহের মান মর্যাদার ওসিলা। হে আল্লাহ, তুমি তোমার নবীর মর্যাদার ওসিলায়, তোমার নবীর ওসিলায় আমার গুনাহ খাতা মাফ করে দাও, তোমার নবীর ওসিলায় আমার দোয়াটা কবুল করো, তোমার নবীর ওসিলায় এই মনস্কামনা পূরণ করো। আমাদের সেই দোয়াই শেখানো হয়েছে। অথচ এটি হচ্ছে শিরকের কাছে চলে যাওয়া, বড় শিরক নয় কিন্তু শিরকের দ্বারে চলে যাওয়া আর বড় ধরনের বিদআত। আর সরাসরি যদি নবীর কাছে চান তাহলে বড় শিরক। কিন্তু এখানে আল্লাহর কাছে চাইছেন কিন্তু ভায়া দিয়ে, নবীর ওসিলাতে। আল্লাহ, তুমি নবীর ওসিলাতে আমাকে দাও। সূরা বাকারাতে আল্লাহ কি বলেছেন? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দূরে না কাছে? ফাইন্নী কারিবুন, আমি কাছে। ভাই সামনে লোক বসে আছে আর এর কাছে আমাকে মোবাইলটা চাইতে হবে, তো মোবাইলটা দিয়ে দেন বলবো না? আল্লাহ কাছে না নবী কাছে? এটা বুঝে আগে, আল্লাহ কাছে না নবী কাছে? আল্লাহ কাছে, নবী আল্লাহর তুলনায় দূরে, ঠিক না? তো আমি যদি একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, আমি বলছি না যে এই যে আল্লাহ নবী, বুঝাচ্ছি। এর কাছ থেকে কোনো সামাম নিতে হবে, আর ওইকে দূরে দূরে যে ভাই বসে আছে বলছে ভাই, হ্যাঁ আল্লাহর কাছ থেকে আপনি নিয়ে দেন, হ্যাঁ আল্লাহর কাছ থেকে আপনি নিয়ে দেন। এটা কেমন কথা হইলো? পাগলের কথা হইলো না? পাগল কথা হইলো না? আপনার মালিক আপনাকে বেতন দেওয়ার জন্য বসে আছে, বলছে মালিকের কাছ থেকে আমি বেতন নেবো না। কার কাছ থেকে নেবো? বলছে আমি ওই কার মাধ্যমে নেবো? অ্যাকাউন্টেন্টের মাধ্যমে নেব। তো মালিক কি আপনাকে ভালো মনে করবে? না, কখনো না। জি হ্যাঁ। তো এই ওসিলা ধরে দোয়া করা হচ্ছে বিদাতি দোয়া। তবে নবীর মহব্বতের ওসিলা যদি দেন, একটা কথা শুনে রাখেন, হ্যাঁ নবীকে মানি তার ওসিলা, এটা আপনার ইবাদত। নবীর মহব্বতটা আপনার ইবাদত, তখন এটা জায়েজ। কথা বোঝা গেছে? আল্লাহ, তোমার নবীকে আমি ভালোবাসি অন্তর থেকে, তোমার নবীর তরিকা ভালোবাসি, নবীর সুন্নাত ভালোবাসি, তার ওসিলাতে আমার গুনাহ খাতা মাফ করো, তাহলে ঠিক আছে। কারণ এটা হচ্ছে আপনার অন্তরের আমল বা আপনার অঙ্গ প্রত্যঙ্গের আমল, সুতরাং দুটোতে পার্থক্য আছে। এইরকমই নেক আমল করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ 2 রাকাত নামাজের ওসিলা আল্লাহ তুমি গুনাহ খাতা মাফ করো, ঠিক আছে, আপনার আমলের ওসিলা মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করলেন। 9 নম্বর, আজকে যারা কোরআন হাদিসের দোহাই দিয়ে ওসিলা মানেন না, আপনারা দেখেন আপনারা কোরআন হাদিস কতটুকু পড়ছেন। এখানে স্পষ্ট ইমাম সমহদি লিখতেছেন, কুলতু ওয়াকাদ সাবাতা ফি কবরি ফাতিমা বিনত আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা কাউলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি দুআইহি ইলাইহা বিহাক্কি নবিকা ওয়াল আমবিয়াই আল্লাযিনা মিন ক্বাবলি ওয়া ইন্না ফি সানাদিহি রূহ ইবনে সিলা ওয়াসাকাহু ইবনে হিব্বান ওয়া হাকিম। অর্থাৎ আল্লাহর নবী, নবীজির চাচী হযরতে ফাতেমা বিনতে আসাদ, নবীজির চাচির জন্য দোয়া করতে গিয়ে রাসূল বলতেছেন, আল্লাহ তোমার হক নবী, মানে আমি নবী নিজের জন্য নিজের ওসিলায় নিজেই দোয়া করতেছেন, বিহাক্কিন নবিকা, তোমার সত্য নবী, ওয়াল আমবিয়াই, এবং ওই সমস্ত নবীগণ আল্লাযিনা মিন ক্বাবলি, আগের সমস্ত নবীদের ওসিলায়, তোমার এই সঠিক সত্য নবীর ওসিলায় আমার চাচিকে মাফ করে দাও। এই হাদিসে প্রমাণ হয় নবী নিজেই ওসিলা মানছে। আমি জানতে চাই, ঈশ্বরগঞ্জের মুসলমান দয়াল নবী যদি ওসিলা মানতে পারে, ঈশ্বরগঞ্জের মুসলমান ওসিলা মানতে হবে কি হবে না? এখন কেউ যদি বলে আমরা কোরআন হাদিস মানি, ওসিলা মানি না, সে কি কোরআন হাদিস মানলো না ভাওতাবাজি করলো? এই ঈশ্বরগঞ্জের জমিনে, এই নীল আকাশের নিচে, জমিনের উপরে এমন কোন মায়ের বেটা থাকলে আলাউদ্দিন জিহাদির সাথে মোকাবেলা করো, আমি দেখাবো। আমার দেহটারে জ্বালাই মারে ছোট্ট একটা মন, আমার দেহটারে জ্বালাই মারে ছোট্ট একটা মন, সেটা নবী 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 করে সারাক্ষণ মন, নবী 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 করে সারাক্ষণ।